প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2022 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা প্রথম পত্র, এই অ্যাসাইনমেন্টের সমাধানটা আমি এখন তোমাদেরকে করে দেব। তো তোমাদের অ্যাসাইনমেন্টে চেয়েছে যে বঙ্গবাণী কবিতার আলোকে মাতৃভাষার গুরুত্ব মূল্যায়ন করো। একটা প্রবন্ধর মতো করে তোমাদেরকে লিখতে বলছে এখানে। তো তোমরা তো জানো এই বঙ্গবাণী আব্দুল হাকিম যিনি কবি উনি লিখেছিলেন। তো এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট নম্বর 2। চলো তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। তো দেখো, দশম শ্রেণীর বাংলা চতুর্থ অ্যাসাইনমেন্টের উত্তর এসএসসি ও দাখিল, অর্থাৎ যারা মাদ্রাসা আছে তাদের জন্য সেম একই জিনিস। তো দুই পক্ষেরই তোমাদের উপকৃত হবে তোমরা। দেখো, আমরা লিখেছি বঙ্গবাণী কবিতার আলোকে মাতৃভাষার গুরুত্ব মূল্যায়ন। ভাষা যোগাযোগের এমন একটি ব্যবস্থা যা একগুচ্ছ শব্দ এবং লিখিত প্রতীকের মাধ্যমে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের লোকেরা কথা বলতে বা লেখার জন্য ব্যবহার করে। মাতৃভাষা আসলে সেই ভাষাটি যেখানে কোনো শিশু কোনো শব্দ বুঝতে শুরু করার আগে তার সঙ্গে কথা বলে। এটি এমন একটি প্রভাবশালী ভাষা যা প্রকৃতপক্ষে একজন ব্যক্তির চিন্তাধারাকে সংজ্ঞায়িত করে। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কবি বঙ্গবাণী কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ নেই। এইসব ভাষা আল্লাহ তাআলার ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বর্ণিত রয়েছেন, তাই এইসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, সে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না। এসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এ কারণে কবি মাতৃভাষার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছিলেন। তৎকালীন এই দেশের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন কিছু রক্ষণশীল গোঁড়া ব্যক্তিবর্গ তাদের মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে আরবি ফার্সি প্রতি গভীর অনুরাগ দেখাতে থাকে। কৃপমণ্ডুকতার কারণে তারা মনে করত কোরআন হাদিসের ভাষা যেহেতু আরবি, কাজে আরবি ফার্সি ভাষা ছাড়া আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। তাছাড়া এই দেশের প্রাচীন অধিবাসী ছিল হিন্দু এবং তাদের ভাষা ছিল বাংলা। বাংলা বর্ণমালাগুলো এসেছে ব্রাহ্মলিপি থেকে, যা হিন্দু সম্প্রদায়ের লোকেদের তৈরি করা। তাই মুসলমান হয়ে এই ভাষাকে ভালোবাসা সম্ভব নয়। এই কারণে তারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে হিন্দুর অক্ষর বলতো। বঙ্গবাণী শব্দটির অর্থ বাংলা ভাষা। এমন এক সময় ছিল যখন মুসলিম সমাজ বাংলা ভাষাকে ধর্ম ও জ্ঞান চর্চার বাহন হিসেবে ব্যবহার করতে দ্বিধান্বিত ছিলেন। আব্দুল হাকিম মধ্যযুগের কবি, কিন্তু আশ্চর্য স্বাভাবিক বুদ্ধিমতে তিনি এর ভ্রান্তি বুঝতে পেরেছিলেন। এই ভ্রান্তির কথাই তিনি বলেছিলেন বঙ্গবাণী কবিতায়। এই কবিতায় কবি মাতৃভাষা ও স্বদেশের গুণাগুণ গেয়েছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টা ও মানুষের বক্তব্য বুঝতে পারে। কবির চিত্তে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি যাদের মমতা নেই, তাদের বংশ ও জন্মপরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি স্বখেদে বলেছেন, এইসব লোক যাদের মনে স্বদেশ ও স্বভাষার প্রতি বিন্দু মাত্র অনুরাগ নেই, তারা কেন এই দেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশেই তাদের বসতি। বাংলাদেশই আমাদের মাতৃভূমি এবং বাংলাদেশই বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? বাংলা ভাষা আন্দোলন মহান ভাষা আন্দোলনের প্রাথমিক ধারণা থেকে আমরা বলতে পারি 1952 সালের বাংলা ভাষার এই আন্দোলনের প্রধান উদ্দেশ্যটি ছিল মাতৃভাষা বাংলার অবাধ ব্যবহার ও তার সার্বিক উৎকর্ষ বিধান এবং সর্বস্তরে চর্চার অধিকার আদায় করা। উপরের উদ্দেশ্যটি ছিল মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষায় মর্যাদা প্রতিষ্ঠিত করা। সরকারি বেসরকারি অফিস আদালত সহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে এর যথার্থ ব্যবহার নিশ্চিত করা এবং জাতীয় স্বাতন্ত্র্য স্বকীয়তা বজায় রাখা ও সারা বিশ্বে এই ভাষার
পরিচিতি আরও উন্নত পরিসরে ছড়িয়ে দেয়। এই জন্যই আমাদের ভাষা আন্দোলনের মূল স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ওকে, ভাষা আন্দোলনের আরেকটি মুখ্য উদ্দেশ্য ছিল জাতি হিসেবে বাঙালির সব গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সুস্পষ্ট অঙ্গীকার। কেননা সংখ্যাগরিষ্ঠ বাঙালির মুখের ভাষার পরিবর্তে সংখ্যালঘিষ্ঠ কোনো জাতির ভাষা এখানে চাপিয়ে দেওয়া কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না, বরং তা সভ্যতা ও মূল্যবোধের চরম পরিপন্থী। এইরকম একটি অগণতান্ত্রিক, অন্যায় ও মানবাধিকার পরিপন্থী বিষয়ের তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ করতে গিয়েই মহান ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, যা পরবর্তী সময়ে বাঙালি জাতির জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সব বৈষম্য দূরীকরণের পর্যায়ক্রমে এক ঐতিহাসিক স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রূপ পরিগ্রহ করেছিল। এক্ষেত্রে অমর একুশে অকুতোভয় বীর শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরবের সবচেয়ে সুন্দর ও শুদ্ধ ভাষী। তিনি কোনো দিন একটি অশুদ্ধ ও বিকৃত শব্দ বা বাক্য উচ্চারণ করেননি। আমাদের মাতৃভাষা বাংলার প্রতি শহীদদের অবদান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা প্রীতির অজস্র নজির মনে রেখে এই বিষয়ে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা উচিত। ইতিহাসের আলোকে আমরা দেখতে পাই আরবের অধিবাসীদের নীতি বিধান, জীবনবোধ ও সামগ্রিক আচার পদ্ধতি সহজে বোঝানোর জন্য আরবি ভাষাতে কোনো কোরআন নাজিল হয়েছিল, আর তা আল্লাহ পাকের এক বাণীতে পরিষ্কার অনুধাবন করা যায়। আমি একে আরবি ভাষায় কোনো কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। মহান আল্লাহর এই নির্দেশনার আলোকে আমাদেরও উচিত সর্বস্তরে মাতৃভাষা বাংলার যথার্থ প্রচলন এবং বাংলা ভাষার উত্তরোত্তর সমৃদ্ধি আনয়ন করা। বাংলা ভাষার কবি, লেখক, গবেষক, সাংবাদিক, প্রতিবেদক সহ সংশ্লিষ্ট সবার উচিত তাদের রচনায় আমাদের শিশু কিশোর সহ অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষের সহজে বোধগম্য হয় এমন শব্দবলীর ব্যবহার করা। ভিন্ন ভাষায় রচিত গ্রন্থটি সহজবোধ্য ভাষা অনুধাবনের মাধ্যমে উপস্থাপন বাঞ্ছনীয়। ধর্মীয়, নৈতিক ও শিল্প সাহিত্য সম্বন্ধীয় সব রচনা মাতৃভাষায় রূপান্তর হওয়া প্রয়োজন, যাতে ইসলামকে বুঝতে সহজ হয়, নৈতিক জ্ঞানে মানুষ গুণান্বিত হয় এবং বিদেশি রচনাবলীর স্বাদ বাংলায় আস্বাদন করতে সক্ষম হয়। মাতৃভাষার অপপ্রয়োগ কমাতে এবং যথাযথ প্রয়োগ বাড়াতে যে বাস্তবিক ব্যবস্থাগুলি নিতে হবে তা হলো এগুলো এখন আমরা দেখে নেই। তো এগুলো হচ্ছে প্রথমটা আমরা লিখতে পারি জাতীয় শিক্ষানীতি বাংলাকে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার বাধ্যতামূলক করা, বাংলা শব্দভাণ্ডার উন্নত করা, উচ্চশিক্ষার প্রয়োজনীয় গ্রন্থগুলো বাংলায় অনুবাদের ব্যবস্থা গ্রহণ, উচ্চশিক্ষা বাংলা ভাষার জন্য গবেষণা কেন্দ্র সক্রিয় ভূমিকা ও কার্যক্রম, শৈল্পিক, ব্যাকরণগত ও লিখিত রূপে সহজবোধ্যতা আনা, বাংলা ভাষা ঐতিহাসিক গুরুত্ব, প্রবাসী বাংলাভাষী ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন, সর্বস্তরের বাংলা ভাষার নির্ভুল ও গ্রহণযোগ্য প্রচলন, বাংলা ভাষার গুরুত্ব বোঝাতে সবার মাঝে সচেতনতা বাড়ানো, বাংলা সংস্কার বেশি কম্পিউটার সফটওয়্যার তৈরি করা এবং বাংলা ভাষাকে দ্রুত প্রযুক্তি বান্ধব করতে উদ্যোগী হওয়া। সুতরাং বাংলা ভাষা মানুষের জন্য আল্লাহ তাআলার সেরা দান বা অনুগ্রহ। তাই তো ভাষা নিয়ে গর্ব করা যায়। মাতৃভাষার চর্চা, একে উন্নতি করার অধিকার সবার একান্ত কর্তব্য। মাতৃভাষা চর্চা ও রক্ষাও প্রত্যেকের নৈতিক ও ইমানি দায়িত্ব। সর্বোপরি আমরা যেটা বলতে পারি, মাতৃভাষা যে শিক্ষা সর্বস্তরে মাধ্যম হিসেবে কার্যত গৃহীত হতে পারছে না, এর মানে পণ্ডিত অধ্যাপকদের মানসিক জাড্য এবং ইংরেজি ভাষার প্রতি মোহ। বাংলায় যে সর্বোচ্চ স্তরের বিজ্ঞানের গ্রন্থটি রচিত হয়নি তার দায় পণ্ডিত সমাজ অস্বীকার করতে পারবে না। জাপান, রাশিয়া, জার্মানির সূচনা থেকেই মাতৃভাষাকে সর্বোচ্চ স্তরের বৈজ্ঞানিক গবেষণায় নিয়োগ করেছেন। বিশ্বের অন্যতম
সমৃদ্ধ ভাষা বাংলা যে সে বিশ্বের অক্ষম, এ কথা মাতৃভাষাকে অবজ্ঞা করে রাখা লজ্জাস্কর। শিক্ষাকে সর্বজনীন ও উচ্চারণের উচ্চ মানের করতে হলে মাতৃভাষার প্রতি এই মনোভাব অবশ্যই বর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটা বাংলা প্রথম পত্রের। তো আশা করি তোমরা সবাই এই ভিডিও থেকে উপকৃত হবা। তো আমার একটা অনুরোধ, তোমরা যদি আমার এই ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবা, কেননা আমি চেষ্টা করি সবার আগে তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর নির্ভুল সমাধান তোমাদের কাছে পৌঁছে দিতে। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।